ভারতীয় স্টক মার্কেটে যা ঘটেছে তা সত্যিই একটা অবিশ্বাস্য ব্যাপার। একদিনে এমন একটা উত্থান যা নিয়ে এখন সবখানে আলোচনা হচ্ছে। তো চলুন আজকের এই পর্বে আমরা গভীরে গিয়ে দেখব যে এই অসাধারণ র্যালির পেছনে আসল কারণগুলো কি, আর এখান থেকে বাজার কোন দিকে যেতে পারে। সংখ্যাটা একবার দেখুন, 4.23 লক্ষ কোটি টাকা। ভাবা যায়, মাত্র একটা ট্রেডিং সেশনে, মাত্র একদিনে বিনিয়োগকারীদের সম্পদ বেড়েছে এতটা। এটা কিন্তু একটা বিশাল অঙ্ক, যা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে বাজারের ভেতরে কি পরিমাণ শক্তি তৈরি হয়েছে। তো আসল প্রশ্নটা হলো, হঠাৎ করে এমন একটা বড়সড় উত্থান কেন হলো? আর তার থেকেও জরুরি প্রশ্ন, এই যে বাজারের তেজি, এই র্যালিটা কি টিকে থাকবে? চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করা যাক। এই র্যালির কারণটা বুঝতে গেলে সবার আগে আমাদের তাকাতে হবে দেশের বাইরে, মানে বিশ্ব বাজারের দিকে। কারণ সত্যি বলতে এই উত্থানের পেছনে একটা বড় গ্লোবাল সাপোর্ট কাজ করেছে। আসলে বিশ্বজুড়ে বেশ কয়েকটা জিনিস একসাথে ঘটছে, যা ভারতের বাজারের জন্য একটা দারুণ অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। যেমন ধরুন, সুদের হার কমার একটা জোরদার আশা তৈরি হয়েছে, আমেরিকার ওয়াল স্ট্রিট থেকে খুব পজিটিভ সংকেত আসছে, আর এশিয়ার অন্যান্য বাজারগুলোতেও একটা আশার লহর দেখা যাচ্ছে। ব্যাপারটা আরও ইন্টারেস্টিং, কারণ শুধু আমেরিকাতেই নয়, ভারতেও কিন্তু ছবিটা প্রায় একই রকম। একদিকে আমেরিকার ফেডারেল রিজার্ভ আর অন্যদিকে ভারতের রিজার্ভ ব্যাংক, দুটো সেন্ট্রাল ব্যাংকই সুদের হার কমাতে পারে বলে একটা ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। আর যখনই সুদের হার কমার সম্ভাবনা দেখা যায়, বিনিয়োগকারীরা সাধারণত শেয়ার বাজারের মতো জায়গায় টাকা ঢালতে বেশি সাহস পান। ঠিক আছে, গ্লোবাল কারণগুলো তো বুঝলাম, কিন্তু শুধু বাইরের সাপোর্টে তো আর এত বড় র্যালি হয় না। চলুন এবার দেখি ভারতের নিজের ভেতরের ইঞ্জিনটা কতটা গর্জে উঠছে। গত কয়েক মাস ধরে একটা বড় গোষ্ঠীর বিনিয়োগকারীরা বাজার থেকে শুধু টাকাই তুলে নিচ্ছিলেন, কিন্তু এখন সেই ট্রেন্ডে একটা বিরাট, খুব গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। এই টাইমলাইনটা দেখুন। সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বা এফআইআইরা নাগারে শেয়ার বিক্রি করে যাচ্ছিল, আর তারপর বুম, 25শে নভেম্বর তারা আবার নেট ক্রেতা হয়ে বাজারে ফিরে এলো। এই যে একটা মনোভাবের বদল, এটা বাজারের সেন্টিমেন্টের জন্য একটা বিরাট পজিটিভ সংকেত। বিদেশি বিনিয়োগের প্রত্যাবর্তনের পাশাপাশি আরও একটা দারুণ ভালো খবর আছে। সেটা হলো, আমাদের দেশের কোম্পানিগুলোর লাভের পূর্বাভাসে যে একটা মন্দা চলছিল, মনে হচ্ছে সেই খারাপ সময়টা এবার শেষের দিকে। আইসিআরের মতো একটা বড় রেটিং এজেন্সির এই পূর্বাভাসটা বাজারের আত্মবিশ্বাসকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। তারা বলছে কোম্পানিগুলোর আয় তো 8 থেকে 10% বাড়বেই, তার সাথে তাদের লাভের মার্জিনও বাড়বে, মানে লাভ আরও বেশি হবে। এটা অর্থনীতির জন্য একটা দারুণ খবর। আচ্ছা, বিশ্ববাজার আর দেশের ভেতরের কারণগুলোর বাইরেও আরও একটা বিষয় আছে, যেটা হয়তো সবসময় আলোচনার কেন্দ্রে থাকে না, কিন্তু ভারতের অর্থনীতির জন্য এটা একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টের মতো কাজ করে। আর সেটা হলো অপরিশোধিত তেলের দাম। দেখুন, হিসাবটা খুব সোজা। ভারতকে তার প্রয়োজনীয় তেলের বেশিরভাগটাই বাইরে থেকে কিনতে হয়। তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখনই কমে, ভারতের আমদানি খরচ কমে যায়, টাকার ওপর চাপ কমে, আর মুদ্রাস্ফীতিও নিয়ন্ত্রণে থাকে। মানে সব দিক থেকেই লাভ। আর এখন শুনলে অবাক লাগতে পারে, জেপি মর্গানের মতো সংস্থা একটা সাহসী পূর্বাভাস দিয়ে বলছে যে যদি বিশ্বব্যাপী সরবরাহ বাড়ে, তাহলে তেলের দাম $30 স্তরেও নেমে আসতে পারে। ভাবুন তো একবার, যদি সত্যি এমনটা হয়, তাহলে সেটা ভারতীয় অর্থনীতির জন্য একটা নশ্বরী গেম চেঞ্জার হবে। তাহলে এতগুলো পজিটিভ জিনিস একসাথে, গ্লোবাল সাপোর্ট, দেশের ভেতরের শক্তি আর সস্তা তেলের সম্ভাবনা, সব মিলিয়ে বাজার শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াতে পারে। চলুন এবার দেখে নেওয়া যাক বিশেষজ্ঞরা কি বলছেন। এই সব অনুকূল পরিস্থিতি দেখেই বিশ্বের অন্যতম বড় বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স ভারতীয় বাজারের ওপর তাদের রেটিং আপগ্রেড করে ওভারওয়েট করেছে। এর মানে হল, তারা এখন ভারতীয় শেয়ারে আরও বেশি করে বিনিয়োগ করার পরামর্শ দিচ্ছে। এটা একটা বিরাট বড়সড় সংকেত। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হল, গোল্ডম্যান স্যাক্স নিফটির জন্য ঠিক কত লক্ষ্যমাত্রা রাখছে? 2026 সালের শেষ নাগাদ নিফটি কোথায় পৌঁছতে পারে বলে তারা মনে করছে? 29,000। হ্যাঁ, ঠিকই শুনছেন,
২৯,০০০। বর্তমান স্তর থেকে এটা কিন্তু একটা বিশাল বড় লাভ, যা বাজারের শক্তিশালী সম্ভাবনার দিকেই পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। তো তারা কেন এতটা আশাবাদী? কারণগুলো মূলত সেইগুলোই যা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। অর্থনৈতিক বৃদ্ধির গতি ফিরে আসা, কোম্পানিগুলোর লাভের সম্ভাবনা আরও উজ্জ্বল হওয়া এবং মুদ্রানীতির সমর্থন। সব মিলিয়ে বাজারের জন্য পরিস্থিতি বেশ অনুকূল বলেই মনে হচ্ছে। তাহলে শেষ প্রশ্ন এটাই থাকছে, যেভাবে বিশ্বব্যাপী এবং অভ্যন্তরীণ কারণগুলো মিলেমিশে একটা পারফেক্ট স্টর্ম তৈরি করছে, এটা কি ভারতের শেয়ার বাজারের জন্য একটা নতুন এবং দীর্ঘমেয়াদী দৌড়ের স্রেফ শুরুয়াত? এর উত্তর তো সময় দেবে।